মাহদি মদিনা থেকে মক্কায় আসবেন। মদিনা থেকে তিনি মক্কায় আসবেন। মক্কায় মাকাম ইব্রাহিম আর এই যে আমাদের কাবা ঘর এর মাঝখানে, এই মাঝখানে তিনি দাঁড়াবেন। তার যারা ফলোয়ার্স থাকবে তারা সেখানে তার হাতে বায়াত নেবে। তিনি বায়াত নিতে চাবেন না, তিনি নেতৃত্ব চাবেন না, মানুষ জোর করে তাকে নেতৃত্ব দিবে। আল্লাহ পাকের নেতারা এমনই হন, তারা নেতৃত্ব চায় না, মানুষ জোর করে দেয়। কথা বুঝতে পারছেন না? আল্লাহ পাকের মনোনীত যারা, তারা মানুষের কাছে চেয়ে নেয় না, মানুষ তাকে জোর করে দেয়। কারণ মানুষ জানে যে এই ব্যক্তি ভালো, সে অ্যাভয়েড করে। যেমন আবু যার রাদিয়াল্লাহু আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আবু যার, তুমি দায়িত্ব চেয়ে নিও না। হে আবু যার, তুমি দায়িত্ব চেয়ে নিও না, কারণ তুমি যদি দায়িত্ব চেয়ে নাও, এরপরে তোমাকে দায়িত্ব দেওয়া হয়, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমাকে সাহায্য করা হবে না। আর যদি তুমি দায়িত্ব অ্যাভয়েড করো, দায়িত্ব না চাও, মানুষ জোর করে তোমাকে দায়িত্ব দেয়, আল্লাহ তোমাকে সাহায্য করবে ইনশাআল্লাহ। এই দেখেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি কি দায়িত্ব চেয়ে নিয়েছিলেন? ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন যে আমাকে ভোট দাও, আমি ভালো মানুষ, বলেছিলেন? মানুষ তাকে দায়িত্ব দিয়েছে। দেখেন 10 বছর তিনি বিশ্ব শাসন করেছেন। একটা রাখাল এবং একটা রাখালের এই যে কি বলবো ছাগল, তারাও না খেয়ে মারা যায় নাই 10 বছরে, একটাও না। তার শাসন নিয়ে কথা বলতে গেলে তো সারা রাত পার হয়ে যাবে। শুধু একটা ন্যায় বিচারের উদাহরণ দিচ্ছি। তার নিজের ছেলে একটা অন্যায় করেছে, নিজের ছেলে হয়তোবা মদ পান করেছে অথবা জেনা করেছে, আল্লাহু আ'লাম। হুদুদের অপরাধ, যে অপরাধ করলে শাস্তি হয় প্রকাশ্যে। মদ পান করলে ইসলামের শাস্তি হচ্ছে 40টা বেত্রাঘাত, আর জেনা করলে, অবিবাহিত হলে শাস্তি হচ্ছে 100 বেত্রাঘাত। তোমরা যারা এখন জেনা করেছো বা করছো, এখানে উপস্থিত আছো বা এই লেকচার শুনবে, ছেলে বা মেয়ে যেই হও না কেন, তোমাদের ঘাড়ের উপরে এক একটা জেনার